হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 10 পেজ নাম্বার 114 ভিডিও পার্ট নাম্বার আজকে 25 করব লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস থেকে। কোষে দেখি 10.2 এর আমরা এক দাগেরটা করে নিয়েছি, আজকে দুই দাগেরটা করব। এই অঙ্কগুলো বেশ বড়, তাই একটা ভিডিওতে একটাই অঙ্ক করছি। কোনো এক বাজারে কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় পাটের ব্যাগ বিক্রি হয় সেই সময়ে উৎপাদনকারী যে পাটটা কি করে জমিতে লাগায় উৎপাদন করে, আর একটা হচ্ছে পাইকারি বিক্রেতা যিনি উৎপাদনকারীর কাছ থেকে নেন, ও আরেকটা হচ্ছে খুচরো যারা বসে সেটাকে বিক্রি করে খুচরো ব্যবসায়ী। যথাক্রমে 15% হচ্ছে উৎপাদনকারী, পাইকারি হচ্ছে 20%, খুচরো ব্যবসায়ী হচ্ছে 25% লাভ করে। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি আর খুচরো ব্যবসায়ীর মধ্য দিয়ে ক্রেতার কাছে পৌঁছায়, মানে এদের তিনজনের মধ্য দিয়ে কিন্তু ক্রেতা যে কিনছে সেটাকে ক্রেতা বলা হয়, কাছে পৌঁছায়, তবে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। তাহলে প্রথমে এই তিনজনের আমরা একটা সরলরেখাংশ যদি এঁকে নিই তাহলে সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা যে পেলাম সেটা হচ্ছে উৎপাদনকারী, সেটা কত 15%। তাই লিখব উৎপাদনকারী সে কত পার্সেন্ট, সে কিন্তু 15% লাভে বিক্রি করেন। কেন বলেই দেওয়া আছে লাভে কি করেন, বিক্রয় করেন বিক্রেতা। এই যে বিক্রয়ের সময়, তার মানে বিক্রি করেন 15% লাভে বিক্রি করে। এটাকে একটা বক্সের মধ্যে রাখি। আবার কি হয়, এই উৎপাদন যিনি করেন উনি আবার কাকে দেন, এটা সেটা হচ্ছে পাইকারি বিক্রেতা। তাই লিখব পাইকারি বিক্রেতা সে কত পার্সেন্ট লাভে, সে হচ্ছে 20% লাভে, 20% লাভে বিক্রি করে। এরপরে চলে আসলো খুচরো বিক্রেতা, খুচরো ব্যবসায়ী। খুচরো ব্যবসায়ী সে আবার কত পার্সেন্ট লাভে বিক্রি করছে, সেটাকে 25% লাভে, 25% লাভে বিক্রি করে। তাহলে এখানে উৎপাদনকারী, পাইকারি আর হচ্ছে খুচরো। এবার এদের মধ্যে 1 নম্বর পয়েন্ট যখন আমরা করব, 1 নম্বরের উত্তর দেব। আচ্ছা, এবার দেখো কি বলেছে 1 নাম্বার, পৌঁছাতে হবে নিচের প্রশ্নগুলো উত্তর খুঁজি। 1 নম্বর বলেছে যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ কত। তাহলে ক্রেতা, এদের তিনজন ক্যারেক্টার থাকার পরও আরেকটা ক্যারেক্টার আছে এখানে, সেটা হচ্ছে ক্রেতা, মানে যিনি কিনছেন। সেটা হচ্ছে সাধারণ পাবলিক। কার কাছ থেকে কিনছে, খুচরো ব্যবসায়ীর কাছ থেকে। তাহলে এখানে আমরা লিখব যে ক্রেতার কিনেছেন বা ক্রেতা 138 টাকা ব্যাগটি কিনেছেন। তাহলে লিখব যে ক্রেতা 138 টাকায়, এই ধরনের অঙ্ক কিন্তু পিছন দিক থেকে আসবো।
কেন কি ক্রেতা কার কাছ থেকে কিনলো? নিশ্চয়ই উৎপাদনকারী বা পাইকারির কাছ থেকে কিনে, সে খুচরো ব্যবসায়ীর কাছ থেকে কিনেছে। তাহলে এর থেকে এর আগে রিলেশন বের করব। তাহলে ক্রেতা 138 টাকায় ব্যাগটি কিনেছে বা ব্যাগ কিনেছে। ওকে, কার কাছ থেকে কিনলো? খুচরো ব্যবসায়ীর কাছ থেকে, এর কাছ থেকে কিনলো। খুচরো ব্যবসায়ীর কাছ থেকে কিনলো, তাহলে খুচরো ব্যবসায়ীটা কি দাঁড়ালো? বিক্রয় মূল্য, রাইট। আর ক্রেতার এটা কি? ক্রয় মূল্য। তাহলে ক্রেতার ক্রয় মূল্য আর খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য দুটোই কিন্তু সমান। তাই লিখবো যে সুতরাং ক্রেতার ক্রয় মূল্য, কিনেছে মানে ক্রয় মূল্য, আর খুচরো ব্যবসায়ী ব্যবসায়ীর বিক্রয় মূল্য দুটোই সমান। কেন কি একজন কিনেছে, তার পরিবর্তে একজন তো বিক্রি করছে। সেটা কত? 138 টাকায়। এই কিনেছে, ক্রেতা কিনেছে কার কাছ থেকে? কিনেছে খুচরো ব্যবসায়ীর কাছ থেকে। তাহলে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য আর ক্রেতার এটা হচ্ছে ক্রয় মূল্য। ওকে, যা ছোটো করে লিখে দিলাম। ওকে, তাহলে আমার এইটুক প্রয়োজন, সেটা কি? খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। এবার খুচরো ব্যবসায়ী সেটা কত পার্সেন্ট লাভ করলো? 25%। তাই লিখব খুচরো ব্যবসায়ী 25% লাভের অর্থ খুচরো ব্যবসায়ী 25% লাভের অর্থ, এটা কি দেওয়া আছে? বিক্রয় মূল্য। তাহলে একবারে কিন্তু আমরা লিখতে পারতাম যে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, কিন্তু আমরা সেভাবে লিখব না। আমরা প্রথমে লিখব যে ক্রয় মূল্য, তোমরা যদি জানো তাহলে লিখে সেই লাইনটা লিখতে পারো। ক্রয় মূল্য পার্সেন্টেজ থেকে 100 নেব, যে 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু লাভ হয়েছে তাহলে 100-র সাথে যোগ হবে 25, অর্থাৎ 125 টাকা। এই লাইনটাকে ঘুরিয়ে লিখবো, কেন কি বিক্রয় মূল্য আছে আমার। তাই লিখবো বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100/125 টাকা। এই বিক্রয় মূল্য কত? 138 টাকা। তার জন্য লিখেছি যে 138 টাকা হলে ক্রয় মূল্য কত? 100/125 গুণন 138 টাকা। এটা আমরা কাটাকাটি করব না। ওকে, এটাকে আমরা এইভাবে রাখবো যে 100 গুণন 138/125। কেন? এটা যদি কাটাকাটি করো তাহলে কিন্তু পুরোটাই কাটবে না। ওকে, যদি আমি একটু দেখিয়ে দিই, নাহলে বলবে যে কেন এটা কাটা হলো না। চলো একটু আমরা কেটে যদি দেখি আলাদা করে, যে 138/125 কিছুটা কাটাকাটি যাবে। 5 দিয়ে 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, 0, 5 দিয়ে 5 5 25, 4 5 20, আর কিন্তু যাচ্ছে না, 5 দিয়ে 138কে যায় না। তা যেহেতু কাটাকাটি গেলই না, 5 থেকে গেল, তাহলে আমি এইভাবেই রাখি। কোনো কিছু রাখতেই হচ্ছে তাহলে এইভাবেই রাখি। ওকে, তাহলে এটা কি? ক্রয় মূল্য। এটা কার ক্রয় মূল্য? এটা হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য। ওকে, তাহলে এটা হলো ক্রয় মূল্য কার? না সরি, এটা হচ্ছে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য। সেটা কত? সেটা হচ্ছে 100 গুণন 138/125। এটা তার ক্রয় মূল্য। ওকে, সেই ক্রয় মূল্য এত টাকা দিয়ে কিনেছিল, বিক্রি করেছিল সে কত টাকা দিয়ে? 138 টাকা দিয়ে।
আর ক্রেতাও কিনেছিল কিন্তু 138 টাকা দিয়ে। তাহলে এখানে দুটোই কি সমান। এভাবে কিন্তু একটু জায়গা ছেড়ে দিতে হতো, তাহলে বেটার হতো। ওকে, তাহলে এখানে আমরা লিখব যে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য পেলাম, যেটা খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য সেটাই কিন্তু আবার পাইকারি বিক্রেতার কি বিক্রয় মূল্য। ওকে, 100 গুণন 138, এই লাইনগুলো বুঝতে হবে, নিচে 125। কেন কি এই কিনেছে খুচরো ব্যবসায়ী কিনেছে কার কাছ থেকে? পাইকারির কাছ থেকে, পাইকারি বিক্রেতার কাছ থেকে। কত টাকা দিয়ে কিনেছে? এই যে ক্রয় মূল্য, নিশ্চয়ই একে দিয়েছে মানে কি সেটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। ওকে, তাহলে এর বিক্রয় মূল্য এর ক্রয় মূল্য কিন্তু সমান। তাহলে এর আমার ক্রয় মূল্যটা বের করতে হবে। এর বের করতে হবে কি ক্রয় মূল্য। এভাবে যদি গ্রাফ করে করে আসো তাহলে প্রবলেম হবে না, তাহলে আমাকে একটু জায়গা ছাড়তে হতো। ওকে, ঠিক আছে, তাহলে লিখবো সুতরাং যে খুচরো ব্যবসায়ী কী পেলাম ক্রয় মূল্য, খুচরো আমি লিখে দিচ্ছি যদিও, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য। ওকে, আমার হাতে লেখা খুব একটা ভালো না। খুচরো ব্যবসায়ী যেটা ক্রয় মূল্য সেটাই কিন্তু পাইকারি বিক্রেতার কি বিক্রয় মূল্য। তাহলে আমার কিন্তু এটা প্রয়োজন যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। ওকে, সেটা কত? 100 গুণন 138 বাই 125 টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম, সেটা কার? পাইকারি বিক্রেতা। এবার পাইকারি বিক্রেতা সে কত পার্সেন্ট লাভে দিয়েছিল তাকে? সেটা দিয়েছিল 20%। তাই লিখব পাইকারি বিক্রেতা বিক্রেতা 20% লাভে বিক্রি করেন। এর অর্থ কি? ঠিক একইভাবে ক্রয় মূল্য 100 টাকা, পার্সেন্টেজ থেকে 100 নেব, 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু লাভ হয়েছে তাহলে লাভ হলে পরে সেটা যোগ হয় 120 টাকা। এই লাইনটাকে আমাকে ঘুরিয়ে লিখতে হবে, কেন কি বিক্রয় মূল্য দেওয়া আছে, এটার ক্রয় মূল্য বের করবো। তাই লিখব বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য দাঁড়াচ্ছে তার কত? 100 বাই 120, এত টাকা। আবার বিক্রয় মূল্য যেটা আমরা পেয়েছি সেটা কাটাকাটি করিনি, তাহলে এইভাবেই লিখব যে 100 গুণন 138 বাই 125। তাহলে আমরা কি পাচ্ছি? এটা বের করছি ক্রয় মূল্য। তাহলে এটা গুণ অবস্থায় হবে, কেন কি একের থেকে এই সংখ্যাগুলো বড়। তাহলে 100 আর 120 তো ছিল, তার সাথে গুণ হচ্ছে 100 গুণন 138 বাই 125। ওকে, এত টাকা। এটাও আমরা কাটাকাটি করব না, সময় নষ্ট করব না। ওকে, এই টাকাটা টোটালটাই রাখবো, যেহেতু কেটে কুটে কিছু না কিছু বাঁচবে, এটাও পুরোপুরি কাটবে না। ওকে, তাহলে এটা ক্রয় মূল্য কত পেলাম? 100 বাই 120। এখানে লিখে দিই যে এর ক্রয় মূল্য বেরোলো, ছোটো করে লিখব 100 ইন্টু 120 বাই 125। ওকে, এখানে জায়গা নেই তো সামনে লিখে দিচ্ছি। সেটা কত? 100 বাই 138 গুণন 125, 100 গুণন 138 বাই 125। এটা কি বেরোলো? ক্রয় মূল্য বেরোলো। ওকে, এর যেটা ক্রয় মূল্য সেটাই কিন্তু উৎপাদনকারীর আবার কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। এভাবে সিরিজটা আমরা জানি। তাহলে এর আবার ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে। ক্লিয়ার? তাহলে
তাই লিখব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান উৎপাদনকারী তার কি বিক্রয় মূল্য, দুটোই সমান। তাই লিখব যে পাইকারি বিক্রেতার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান উৎপাদনকারীর বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য দুটোই কি সমান। ওকে, তাহলে এই দিকটা তো জায়গা নেই, তবু ছোট করে লিখে দিচ্ছি। এই টাকাটাই 100/120 গুণ 100 গুণন 138/125। ওকে, তাহলে এটা আমার প্রয়োজন। তাহলে ঠিক একইভাবে উৎপাদনকারী কত পার্সেন্ট লাভে বিক্রি করছেন? 15%। তাই লিখব উৎপাদনকারী 15% লাভের অর্থ, অঙ্কটা দেখে বড় মনে হচ্ছে কিন্তু মানে কি একটা সিরিজ নিয়ে চলছে। ওকে, যে একটা সিরিজ যদি বুঝতে পারো তাহলে পুরোটাই বুঝতে পারবে। যে উৎপাদন মানে একটা নিয়মে চলছে, নিয়মে চললে পরে যে কোনো অঙ্কই আমরা সাধারণত ভালো লাগে। ওকে, দেখো উৎপাদনকারী কত পার্সেন্ট? 15% লাভে কি করলো? বিক্রি করলেন। তাহলে এটার অর্থ একইভাবে আমরা করব, এটা একটু আমি ডাইরেক্ট করছি। ওকে, যেহেতু লাভ হয়েছে, দেখো সবসময় আমি কি করছি, লাইনটাকে আবার ঘুরিয়ে লিখতে হচ্ছে, তাহলে আমি একবারে এটা করি। এটাও তোমরা জেনে নাও যে কখনো যদি বিক্রয় মূল্যর প্রয়োজন হয় তাহলে তোমরা কিন্তু এটা করতে পারো। যেমন এখানে 120, তাহলে এখানে কত করব? 15% মানে 115, 100 প্লাস 15। তবু আমি চেষ্টা করছি যতটা সহজ করা যায়। তাহলে কত হবে? 115। ওকে, 115 টাকা বিক্রয় মূল্য 115 টাকা হলে এভাবে লিখব বিক্রয় মূল্য, এখানে তার আগে দিতে হবে বিক্রয় মূল্য ওকে 115 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? পার্সেন্টেজ থেকে 100 টাকা, এটাই ঘুরিয়ে লিখলাম কেন কি বিক্রয় মূল্য আছে আমার। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/115 টাকা। বিক্রয় মূল্য, এবার এই টাকাটা লিখব, এই যে টাকাটা আমরা যেটা গুণ করিনি বা কাটাকাটি করিনি সেটা চলে 100/120 গুণন 125, আবার এখানে চলে 100 গুণন 138। এত টাকা হলে সেটা অবশ্যই বেশি হবে, তাহলে গুণ হবে এর সাথে। এখন আসলো 100,115 গুণন 100/120 গুণন 100 গুণন 138/125, এটা টাকা। এইটা কাটাকাটি করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, আমরা যদি কাটি, যে চলো এটা কাটি, 5 দিয়ে কাটলে পরে 5 দুগুণে 10। ওকে, 3 5 15। এখান থেকে যে কোনো একটা 100কে যদি কাটি, ধরুন এটাকে কাটলাম, 5 দুগুণে 10 20। এটাকে 5 দিয়ে কাটি, 5 দুগুণে কত? 10, 2 মানে 5 5 25। এটাকে কাটি, 4 5 20। 4 দিয়ে কাটি 12কে, 3 4 12, 0। ওকে, এই শূন্য কেটে দিই। আচ্ছা, 5 দিয়ে কাটি, 5 5 25, 5 দুগুণে 10। এখানে এখনও কিন্তু 3 পড়ে আছে। ওকে, 3 দিয়ে 3 3কে নয়, 3 4 12, হ্যাঁ এটা যাচ্ছে। 3 দিয়ে কাটি, 3 4 12, 1 3 6 18। 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 0। এখনও 23 পড়ে থাকলো। আচ্ছা, 23 দুগুণে কত? 46, কেন কি 23কে 2 দিয়ে গুণ করো, 23কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 23কে 23, 23 দুগুণে 46। তাহলে নিচে কিছুই থাকলো না, আমার উপরে থাকলো 2 20 2, 2 20 2 টাকা। 2 দুগুণে 4, 4 দুগুণে 8,
অর্থাৎ একটা শূন্য 80 টাকা দিয়ে সে কী করেছিল, উৎপাদন খরচ তার লেগেছিল সামান্য টাকা। সেটা কত? 80 টাকা তার উৎপাদন খরচ বা ক্রয় তো না, এটা উৎপাদন খরচ। ওকে, কেন কি যেন ছিল এটা, কি করেছিল তিনি, ব্যাগ। ওকে, তাহলে ক্রয় মূল্য ব্যাগ কিনেছিল, ক্রয় মূল্য বা উৎপাদন খরচও বলতে পারে। তাহলে জাস্ট তার 80 টাকা দিয়ে কেনা হয়েছিল, সেটা বিক্রি করলো এত টাকা দিয়ে, সে আবার ক্রয় করলো, সে আবার বিক্রয় করলো, সে আবার ক্রয় করলো, সে আবার বিক্রয় করলো, সে আবার ক্রেতাকে অ্যাটলিস্ট কত টাকা দিতে দিতে 80 টাকা দেখো কিনলো। এইভাবে যেতে যেতে ক্রেতার কাছে পৌঁছালো কত? 138 টাকা। তাহলে বুঝতে পারছো আমরা এটা আমাদের জীবনের সাথে এই অঙ্কগুলো জড়িত। যে ধরনের একটা তুমি 80 টাকা কী বলবো, একটা ধরনের ড্রেসেরই কথা বলি, একটা ড্রেস বা একটা ব্যাগই ধরে নাও, যে যারা বানিয়েছে যে ব্যাগটা, ওকে, স্কুল ব্যাগটা, সে তার কিন্তু 80 টাকা খরচ হয়েছে। সে যখন এইভাবে আস্তে 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 তোমার কাছেও পৌঁছলো, তাহলে তোমাকে কত টাকা দিতে হচ্ছে? 138 টাকা দিতে হচ্ছে, মানে সব কিছু মিলিয়ে। ওকে, সেটা বলো ক্যারি খরচা বলো, বা ইনি যে বিক্রি করছে এনার হাতে কিছু থাকবে, ইনি আবার এনাকে দেবে যখন এনার হাতে কিছু থাকবে, তাহলে এইভাবে একটা খরচ বেড়ে 138 টাকায় পৌঁছলো। ওকে, তাহলে এই 80 টাকা কি বেরোলো? তাহলে যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ বেরোলো 80 টাকা। তাহলে লিখবো উৎপাদন খরচ বেরোলো, উৎপাদন খরচ 80 টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। ওকে, এই অঙ্কগুলো বেশ বড় হবে, তাহলে একটা পয়েন্টের জন্য আমি একটা পেজ দেখিয়ে দিই, তারপরে নেক্সট পয়েন্টে যাব। ওকে, এগুলো যদিও তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু তোমার বোঝার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এটা যদি বুঝতে পারো তাহলে এই শতকরা, ক্ষতি, লাভ, এই অঙ্কগুলো প্রবলেম হবে না। ওকে, আর এটা আমাদের লাইফের সাথে জড়িত এই ধরনের অঙ্ক। এই ধরনের অঙ্ক, এত বড় অঙ্ক দেওয়ার বুঝতে পারছো চান্স কম, কেন কি 5 নাম্বারই থাকে। এই অঙ্কটা করতে গেলে পুরো পরীক্ষা হলে সময় শেষ হবে, তাই না? তবে যদি বুঝতে হয় যে না আমি বুঝবো, এটা ধরে শর্ট কোশ্চেনে অ্যাটেন্ড করব, তাহলে অবশ্যই এই অঙ্কটা কিন্তু এই ধরনের অঙ্ক দেখতে হবে। এরপরে দেখো 2 নম্বর পয়েন্টে কি বলেছে, যে ব্যাগের খরচ মানে উৎপাদন খরচ বলতে গেলে 140 টাকা, সেই ব্যাগ ক্রেতা কি দামে কিনবে হিসাব করে দেখি। এর মানে কি বোঝাচ্ছে দেখো, যে ব্যাগের দাম 140 টাকা, অর্থাৎ প্রথমের দিকে আবার উৎপাদনকারী মানে এখানে খরচ হয়ে গেল যেই ব্যাগে কত, এটা যেমন এখানে কী ছিল 138 টাকায় বিক্রি করেছিল ক্রেতার কাছে, আমরা এইভাবে মানে ডান দিক থেকে ব্যাগ আস্তে আস্তে বাম দিকে 80 টাকা পেলাম। এবার এখানে দেওয়া আছে 140 টাকা, এবার ক্রেতা সেই কত টাকা দিয়ে কিনবে সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখব যে ব্যাগের খরচ 140 টাকা, অর্থাৎ উৎপাদন খরচের কথা বলেছে। ওকে, 140 টাকা, 140 টাকা কি খরচ, কত পার্সেন্টের উপরে দেখো, 15% উপরে। ওকে, যখন উৎপাদন খরচ ছিল তখন কত পার্সেন্ট ছিল? 15% ছিল। তাই লিখব 15% কথার অর্থ। ওকে, তাহলে এখানে লিখব যে 15% লাভের অর্থ তাহলে লিখব যে ব্যাগের খরচ অর্থাৎ কি এটা ক্রয় মূল্য, ওকে, বা উৎপাদন খরচ, তাহলে এইভাবে লিখতে পারি ব্যাগের খরচ 140 টাকা সমান সমান আমরা লিখি উৎপাদন খরচ, উৎপাদন ব্যয়। ওকে, একই ব্যাপার, উৎপাদন ব্যয় সেটা কত 140। তাহলে লিখব উৎপাদন ব্যয় 140 টাকা, না 100 টাকা, রাইট,
কেন কি এখানে পার্সেন্টেজ আছে 100 টাকা হলে বিক্রয় মূল্য যেহেতু লাভ হয়েছে 15%, তাহলে 100 প্লাস 15 যোগ করব, অর্থাৎ পাবো 115 টাকা। উৎপাদন ব্যয় 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? 115 বাই 100 টাকা। আবার উৎপাদন ব্যয় কত? 140 টাকা হলে বিক্রয় মূল্য বেরোচ্ছে 115 বাই 100 গুণন 140 টাকা। এটা কেটে নিই আমরা, 0 0 কেটে দিই, 5 দিয়ে কাটলে পরে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে পরে 5 দুগুণে 10, 11, মানে 1 করে ধরো, 5 ঘর নামাতে পারলে 3 5 15, 2 দিয়ে কাটলে পরে 7 দুগুণে 14, তাহলে 23 এর সাথে 7 গুণ, 3 সাথে 21-এর 1 হাত থাকলো 2, 3 সাথে 21-এর 1 হাত থাকলো 2, আর 7 দুগুণে 14, 15 16, অর্থাৎ 161 টাকা। ওকে, কত পেলাম আমরা? 161 টাকা। এটা কি বেরোলো? বিক্রয় মূল্য। ওকে, তাহলে বিক্রয় মূল্য বেরোলো 161। এবার চলে আসবো আমরা পাইকারি বিক্রেতা। একইভাবে এখানে তো জায়গা নেই, 161 টাকা দিয়ে সে কি করলো? বিক্রয় করলো। কাকে? পাইকারিকে, বিক্রেতাকে। তাহলে যেটা এই বিক্রি করলো সেটা পাইকারি বিক্রেতার কি হলো? ক্রয় মূল্য। ওকে, তাই লিখব যে সুতরাং উৎপাদনকারীর বিক্রয় মূল্য যেটা, সেটাই হচ্ছে পাইকারি। উৎপাদন পরে আসে পাইকারি, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। দুটোই সমান, সেটা কত? 161 টাকা। ওকে, এবার সে আবার কি করলো? 20% লাভ রেখে খুচরো ব্যবসায়ীকে দিল। তাহলে লিখব যে 20% লাভের অর্থ না, উৎপাদনকারীর বিক্রয় মূল্য আর পাইকারির ক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য আছে। ওকে, তাহলে 20% লাভে সে বিক্রি করলো। 20% লাভের অর্থ সে 20% লাভ রেখে দিল। তাহলে এই ক্ষেত্রে ক্রয় মূল্য টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 সাথে 20 যোগ, যেহেতু লাভ হয়েছে 120 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে 120 বাই 100 টাকা। ক্রয় মূল্য এবার কত? 161 টাকা হলে, ওকে, 161 টাকা হলে, অর্থাৎ 161 টাকা হলে, তাহলে 120 বাই 100 গুণন 161 টাকা। ওকে, এখানে আমরা কি করব? দেখো, 0 0 কেটে নেব, 2 দিয়ে যদি কাটি তাহলে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে পরে 6 দুগুণে 12, 5 দিয়ে তো এটা যাবে না, তাহলে এটা কত থাকলো? 6 গুণন 1 6 1 নিচে 5, এই অবস্থায় রেখে দিই। ওকে, যেহেতু কাটাকাটি যাচ্ছে না, এটা কি বেরোলো? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, এটা কার বিক্রয় মূল্য? এটা হচ্ছে পাইকারি যে বিক্রেতা আছে। ওকে,
সে আবার কাকে দিল? খুচরো ব্যবসায়ী। কত পার্সেন্ট? 25% লাভে। তাহলে খুচরো ব্যবসায়ী সেটা ক্রয় মূল্য, তাহলে লিখবো যেটা পাইকারির বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতা যেটা বিক্রয় মূল্য, তাহলে সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ইকুয়াল টু পাইকারি পরে খুচরো বিক্রেতা, খুচরো ব্যবসায়ী, সেটা কি বেরোবে? ক্রয় মূল্য। ওকে, এ তো বিক্রি করছে কিন্তু এ নিচ্ছে, সেটা কত? 6 গুণন 161/5 টাকা। ওকে, এবার সে কত পার্সেন্ট লাভ রেখে আবার ক্রেতাকে দিচ্ছে? 25%। তাহলে এবার লিখবো 25% লাভের অর্থ। ওকে, তাই লিখবো 25% লাভের অর্থ। এটা কি হবে? যে ক্রয় মূল্য টাকা হলে বিক্রয় মূল্য 100 প্লাস 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125/100 টাকা। আবার ক্রয় মূল্য এই টাকাটা যেটা এখনই বের করানো, 6 ইন্টু 161 অর্থাৎ 161, নিচে ছিল 5 টাকা হলে বিক্রয় মূল্য 125/100 গুণন 6 ইন্টু 161/5 টাকা। ওকে, এখানে যে আমরা কাটাকাটি করে নিই, এখানে 5 দিয়ে কাটি, দেখো 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 পরে থাকলো 5 5 25। 2 দিয়ে যদি কাটি তাহলে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে পরে 5 দুগুণে 10, ওকে 0। 25 দিয়ে কাটি, 25 কে 25, 25 দুগুণে 50। আর তো যাচ্ছে, দেখো বিজোড় সংখ্যা চলে আসলো, তাহলে নিচে থাকলো শুধু 2 আর উপরে থাকলো 3 গুণন 161। এটাকে যদি গুণ করি, 161কে 3 দিয়ে, 3 অক্ষ 3, 3 6 18, 8 থাকছে 1, 3 অক্ষ 3। আচ্ছা, আরেকবার দেখে নিই, 3 অক্ষ 3, 3 6 18, 8 হাতে 1, 3 অক্ষ 3 আর একে 4। তাহলে এখানে গুণ করে পেলাম 4 8 3/2। আমরা যদি ভাগ করে নিই 4 8 3কে, তাহলে কত পাবো? 2 দুগুণে 4, 8 নামলো, 4 দুগুণে 8, 3 নামলো। ওকে, দশমিক নিই না, 1 দিয়ে নেব, 2 অক্ষে 2, 3 থেকে 2 বিয়োগ করলে পরে 1, দশমিক নেব 0, 5 দুগুণে কত? 10। তাহলে কত পেলাম? 241.55। ওকে, তাহলে এখানে অ্যান্সারটা কি বের হলো? যে ব্যাগের খরচ 140 টাকা, সেই ব্যাগ ক্রেতাকে কী দামে কিনতে হচ্ছে? এই যে দেখো, ক্রেতাকে শেষ কাকে কিনতে হলো? ক্রেতাকে কিনতে হলো। দাম ছিল 140 টাকা, কিন্তু বাট ক্রেতার কাছে পৌঁছতে সেই দাম হয়ে গেল 241.50 পয়সা বলতে পারো। ওকে, তাহলে আমরা অ্যান্সারটা লিখবো যে সুতরাং অ্যান্সার পেয়ে গেলাম যে সেই ব্যাগ ক্রেতাকে কিনতে হচ্ছে, সেই ব্যাগ ক্রেতা কত কিনছে? 241.5। 5-এর পরে 0 ইচ্ছে মতো লাগাতে পারো। ওকে, দশমিক থাকলে 0 নিতে পারো, না নিতে পারো। এত টাকা ওকে দামে কিনবে। ওকে, যদি এটা প্রবলেম করছে তাহলে 0 না লিখলেও হবে। ওকে, এটা হচ্ছে উত্তর। চলো সেকেন্ডটা দেখে নিই আমরা। এই হচ্ছে আমাদের সেকেন্ড অঙ্ক।
এবার 3 নম্বর পয়েন্টে দেখো কি বলেছে, খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন, খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসাব করে। তাহলে এবার খুচরো ব্যবসায়ী থেকে আমরা ক্রেতার কাছে আসব, অর্থাৎ আমরা যদি একটু দেখে নিই যে খুচরো ব্যবসায়ী আর কি ক্রেতা, ওকে, এদের দুজনের মধ্যে। তাহলে প্রথমে লিখব আমরা যে খুচরো ব্যবসায়ী ব্যাগটি, তাই লিখব খুচরো ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ী খুচরো ব্যবসায়ী ওকে, খুচরো ব্যবসায়ী ব্যাগটি কিনেছেন কত টাকায়? 198 টাকা, না শুধু 98 টাকা, ওকে, সে 98 টাকায় কিনেছে। তাহলে কত পার্সেন্ট দিয়ে খুচরো বিক্রেতাকে কিনতে হয়েছিল, মানে খুচরো ব্যবসায়ী যখন ক্রেতাকে দিয়েছে কত পার্সেন্টেজ রেখে? 25%। তাহলে লিখব খুচরো ব্যবসায়ী 25% লাভে বিক্রি করেন। তাহলে খুচরো ব্যবসায়ী সে 25% লাভে বিক্রি করেন, ওকে। এর অর্থ কি? কিনেছেন অর্থাৎ ক্রয় মূল্য দেওয়া আছে, কিনেছেন মানে এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য। তাহলে আমরা লিখব যে ক্রয় মূল্য $100 হলে বিক্রয় মূল্য কত হবে? 100 এর সাথে 25 যোগ করলে পরে কত হবে? 125 টাকা, ওকে। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 125/100 টাকা। আবার ক্রয় মূল্য যদি 98 টাকা হয়, ক্রয় মূল্য 98 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে কত? দাঁড়াচ্ছে যে 125 নিচে 100 গুণন 98 টাকা, ওকে। এখানে যদি আমরা একটু কাটাকাটি করে নিই তাহলে উত্তর পেয়ে যাব। 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 0 5 দিয়ে কাটলে পরে 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে কাটলে পরে 4 5 20, 5 5 25, ওকে। আচ্ছা, এটাকে 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে পরে 4 দুগুণে 8, এখানে একটা 5 আছে মনে রাখবো, আর কত দিয়ে কাটলাম? 2 দিয়ে, 4 দুগুণে 8, 9 দুগুণে 18। তাহলে আমার সমান সমান পড়ে থাকলো 49, কিন্তু যাবে না 5, এখানে দেখো 5 পড়ে আছে একটা, আর একটা আছে 49 পড়ে, নিচে পড়ে থাকলো 2। তাহলে 49কে আমরা 5 দিয়ে গুণ করে নিই, 5 লং 45-এর 5, হাতে থাকলো 4, 4 5 20, 20 আর 4 কত? 24, ওকে। তাহলে এটা থাকলো 245/2, 245। এটাকে যদি আমরা ভাগ করি, 1 2 পাবো, 4 নামবে, 2 দুগুণে 4, 5 নামলো, আবার 2 দুগুণে 4 নেব, 1 নামলো, দশমিক নাও, ওকে। এখানে 0 বসাও, 5 দুগুণে কত? 10 পাবো। তাহলে এটা কত বললাম? 122.5, বা এখানে আমরা ইচ্ছে মতো এটাকে দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 122.50, কেন দশমিক পরে আমি ইচ্ছে মতো 0 লাগাতে পারি, রাইট। তাহলে আমরা লিখব যে এটা তো পেয়ে গেলাম এটা, তাহলে এখানে লিখব যে সুতরাং সেই ব্যাগ
ক্রেতাকে কত টাকা দিয়ে কিনতে হচ্ছে? 122.50 টাকায় কিনতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে ব্যাগের দাম ছিল শুরুতে কত? খুচরো ব্যবসায়ীর কাছে সেই দামটা ছিল 98 টাকা। যখন ক্রেতার কাছে নিল, ক্রেতার কাছে পৌঁছলো, কিন্তু ক্রেতা কত দিয়ে নিচ্ছে? 122.50 টাকা দিয়ে। ওকে, এখানে দেখো 4 নাম্বারটা কি বলেছে, যে পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। তাহলে পাইকারি বিক্রেতা কিনেছে 175 টাকায়। পাইকারি বিক্রেতা, দেখো পাইকারি বিক্রেতা কিনেছে 175 টাকায়, সেটা যদি ক্রেতা কিনে তাহলে তার কত টাকা পড়বে সেটা আমরা বের করব। তাহলে আমরা লিখব, যেহেতু কিনেছেন দেখো, তাহলে লিখব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 175 টাকা। পাইকারি বিক্রেতার ওকে ক্রয় মূল্য 175 টাকা। ওকে, আচ্ছা, সে আবার কি করেছে, কত পার্সেন্ট লাভ করেছে? পাইকারি বিক্রি কত পার্সেন্ট লাভ করছে? 20%। ওকে, তাহলে লিখবো পাইকারি বিক্রেতা 20% লাভ করে বিক্রি করে। তাহলে 20% লাভের অর্থ, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? যেহেতু লাভে বিক্রি করেছে তাহলে 100 প্লাস 20 যোগ করব, 120 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 120 বাই 100 টাকা। ক্রয় মূল্য কত? 175 টাকা। 175 টাকা হলে বিক্রয় মূল্য 120 বাই 100 গুণন 175 টাকা। ওকে, এটা হচ্ছে তার খরচ। আচ্ছা, এই টাকাটা আমি এখানে রাখলাম, এটাকে আমরা কাটাকাটি করলাম না। ওকে, এবার এবার দেখো, এবার যেটা পাইকারি বিক্রেতা, সে আবার কি করলো? খুচরো ব্যবসায়ীকে দিল কত পার্সেন্ট? 25%, তারপরে ক্রেতার কাছে পৌঁছবে। ওকে, তাহলে 25% সে আবার কি করলো? লাভ রাখলো। 25% লাভ রাখলো, তাহলে সে বিক্রি করলো, কিন্তু খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য এটা। তাহলে যেটা, আচ্ছা এখানে কাটাকাটি করে দিই আমরা, 0 0 কেটে নিই। 5 দিয়ে কাটলে পরে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 3 5 15, 16 17, 5 5 25। ওকে, 3 5 15, 16 17, 5 5 25। ওকে, 2 দিয়ে কাটলে পরে 6 দুগুণে 12। ওকে, ভালো কথা, কেটেই গেল। এটা 35 এত টাকা। তাহলে 35কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 5 6 30 শূন্য, হাত থাকলো 3, 5 6 30 শূন্য, হাত থাকলো 3, 3 6 18, 19 20 21, তাহলে কত? 210 টাকা। ওকে, 210 টাকা। 210 কী হলো? এটা কিন্তু বিক্রয় মূল্য পেলাম। বিক্রয় মূল্য হচ্ছে 210 টাকা। ওকে, এটা কি ছিল? এটা হচ্ছে পাইকারি। এবার পাইকারি থেকে খুচরো ব্যবসায়ীর কাছে আসবে কত? 25%। তাহলে এবার লিখব 25% লাভের অর্থ। এটা কি ছিল? এটা হচ্ছে খুচরো ব্যবসায়ী। খুচরো ব্যবসায়ী। ওকে, এর অর্থ হচ্ছে ক্রয় মূল্য, এখানে যেহেতু বিক্রয় মূল্য আছে, ওকে, এই বিক্রয় মূল্য কিন্তু থাকবে না। কেন? কেন কি? খুচরো ব্যবসায়ী কার কাছ থেকে কিনছে? পাইকারির কাছ থেকে।
পাইকারি কাছ থেকে। তাহলে এ যখন বিক্রি করছে একে, তাহলে এর সেটা কি হয়, ক্রয় মূল্য। তাহলে এখানে আমরা লিখব যে সুতরাং যে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, যেটা এর বিক্রয় মূল্য ছিল সেটাই এর ক্রয় মূল্য হবে 210 টাকা। ওকে, তাহলে আমরা লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হচ্ছে, যেহেতু 25% লাভ করতে হবে তাহলে সমান সমান 100, তার সাথে 25 হচ্ছে যোগ করলে পাবো 125 টাকা। ওকে, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125, আর 100 আসবে নিচে, এত টাকা। ক্রয় মূল্য এবার এটা 210 টাকা হলে বিক্রয় মূল্য 125/100 ইন্টু 210। ওকে, এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিই, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে পরে 5 দুগুণে 10, 5 5 25। আচ্ছা, এত কাটাকাটি যাচ্ছে না, কারণ কি বিজোড় সংখ্যা আসলো, নিচে থাকলো 2, উপরে থাকলো 25 ইন্টু 21। তাহলে 25 ইন্টু 21 যদি গুণ করি তাহলে 5 অক্ষে 5, 2 অক্ষে 2, 5 দুগুণে 10 শূন্য, হাতের 1 2 দুগুণে 4 একে 5, তাহলে 5, এটা 2, 500 কত দাঁড়াচ্ছে 25। তাহলে এটা থাকছে 525কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো, 525 অর্থাৎ 2 দুগুণে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 2 নামাবো, আবার 6 দুগুণে কত পাবো 12, এবার 5 নামবে, আবার 2 দুগুণে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, দশমিক নেব, শূন্য নেব, 2 ঘর নামাতে বলে 5 দুগুণে 10। তাহলে পরবর্তী এটাকে যেহেতু টাকা, তাহলে আমরা 262 দশমিক এটা শূন্য লাগিয়ে এখানে করতে পারি। ওকে, তাহলে সেই ব্যাগ কিনতে তার লিখব সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিচ্ছে, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত দিতে হচ্ছে, 262.50 পয়সা যেহেতু ধরা হয় এটাকে, তার জন্য এখানে শূন্যটা লাগিয়ে দেয়। ওকে, টাকা দিতে হবে, এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। ক্লিয়ার? দেখুন, এটা হচ্ছে 4th নাম্বার। ওকে, বেশ বড় অঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় আসবে না, বারবার বলছি, এটা তোমাদের জন্য, ওকে, জানার জন্য। এটা প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এইগুলো ঘটনা হয়ে থাকে। আমরা কিন্তু যে কোনো ড্রেস কিনতে, কোনো কিছু কিনতে গেলে, ওকে, এই ঘটনাটা হয়ে থাকে। ওকে, আমাদের ডাইরেক্ট আমাদের কাছে আসে না, সেটা খুচরো পাইকারি বলো, ব্যবসায়ী বলো, উৎপাদন বলো, ওকে, সেখান থেকে হয়ে আসে বলে যে কোনো জিনিসের আমাদের কাছে দামটা অনেক বেশি পড়ে যায়। নেক্সট, এরপরে দেখো পেজ নাম্বার 150, 5 নম্বর পয়েন্টে কি বলেছে, 2 ক্রেতা যে ব্যাগ 276 টাকায়, ক্রেতা কি করে 276 টাকায় একটা ব্যাগ কিনেছেন 276 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য। সেই ব্যাগ সরাসরি যদি পাইকারি বিক্রেতার থেকে কিনলে, ওকে, কত টাকা সাশ্রয় হয়, অর্থাৎ কত টাকা তার বেঁচে থাকে। ওকে, তাহলে দেখো এই ক্রেতা কি করলো, ডাইরেক্ট পাইকারি বিক্রেতার কাছে যদি কিনে তাহলে তার কত টাকা সাশ্রয় হবে, সে খুচরো ব্যবসায়ীর কাছে না কিনে পাইকারি বিক্রেতার কাছে কিনবে। তাহলে আমরা প্রথমে লিখব যে ক্রেতার ক্রয় মূল্য, ক্রেতার ক্রয় মূল্য দেওয়া আছে কত, 276 টাকা, 276 টাকা। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব, ক্রেতা থেকে কিন্তু আমরা ডাইরেক্ট পাইকারির কাছে আসবো না, কেন ক্রেতা থেকে আমরা এই সিরিজ হিসেবে আসবো, ওকে, সরল রেখাংশ হিসেবে। তাহলে প্রথমে আমরা খুচরো ব্যবসায়ীটা বের করব, অর্থাৎ 25% লাভে। তাই লিখব যে
খুচরো ব্যবসায়ীর কাছ থেকে সে কিনেছে, তাহলে লিখব 25% লাভের অর্থ। এটা হচ্ছে খুচরো ব্যবসা, খুচরো ব্যবসায়ী। ওকে, পাশে মেনশন করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো ক্রয় মূল্য কত, 276 টাকা। 276 টাকা ক্রয় মূল্য কার? এটা কিন্তু ক্রেতার, কিন্তু খুচরো ব্যবসায়ী তাকে বিক্রি করেছিল, তাহলে যেটা ক্রেতার ক্রয় মূল্য সেটাই কিন্তু খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। ওকে, যেটা ক্রেতার ক্রয় মূল্য সেটাই হচ্ছে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য, রাইট? তাহলে এই বিক্রয় মূল্য ধরে আমরা করব। তাহলে এটাকে আমরা একবারই লিখব যে বিক্রয় মূল্য, অনেক অঙ্ক শিখেছি, তাহলে এখানে একটু আমরা ডাইরেক্ট করতে পারি। বিক্রয় মূল্য লাভ হয়েছে, তাহলে 125 টাকা। বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য, মানে ক্রেতার খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য বের করছে, কত টাকা পড়বে? সেটা হচ্ছে 100 টাকা। কেন? এটাকে ঘুরিয়ে লিখলে আমরা এইভাবে লিখি যে 100 টাকা ক্রয় মূল্য হলে পরে বিক্রয় মূল্য কত? 100 প্লাস 100, 100 প্লাস 25 যোগ করলে পরে 125। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 বাই 125 টাকা। বিক্রয় মূল্য কত এবার? 276 টাকা। ওকে, সেটা বেশি হবে, তাহলে 100 বাই 125 গুণন 276 টাকা। ওকে, এটা আমরা কাটবো না, এভাবেই রাখবো। তাহলে এটা কার? এটা হচ্ছে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, যেটা খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য সেটাই দেখো আবার পাইকারি বিক্রেতার কি বিক্রয় মূল্য, কারণ এর বিক্রয় মূল্য এর ক্রয় মূল্য কিন্তু সমান হয়, তাহলে সেটাই কিন্তু আবার পাইকারির কাছে চলে আসবো, যে পাইকারির বিক্রয় মূল্য সমান সমান কত? এই টাকাটা 100 বাই 125 গুণন 276 টাকা। ওকে, এই টাকাটা নিয়ে এবার করব। সে আবার কত পার্সেন্ট লাভ রাখে? সে লাভ রাখে 20%। তাহলে পাইকারি বিক্রেতা 25% লাগে, তাহলে পাইকারি, ওকে, পাইকারি ব্যবসায়ী বা বিক্রেতা সে 20% লাভের অর্থ। ওকে, এইভাবে শর্টভাবে লিখি। তাহলে এই ক্ষেত্রে আমরা এটারও যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে এখানে আমরা একবারই লিখবো যে 120, যেহেতু লাভ হয়েছে তাহলে 120 টাকা বিক্রয় মূল্য, 120 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। 1 টাকা হলে বিক্রয় মূল্য 100 বাই 120 টাকা। আবার বিক্রয় মূল্য এই টাকাটা 100 বাই 125 ইন্টু 276 টাকা হলে 100, 120, আর এখানে হচ্ছে 100 বাই 125 ইন্টু 276 টাকা। ওকে, এটা যদি আমরা কাটাকাটি করি, 0 0 কেটে দিই, 5 দিয়ে কাটাকাটি, 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে কাটলে পরে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে পরে 6 দুগুণে 12। ওকে, আবার 5 দিয়ে কাটি, 5 5 25, 5 দুগুণে 10, 0, 5 দিয়ে 4 5 20। এটাকে আমরা 6 দিয়ে যদি কাটি, 6 6 34, বা 6 6 4 পরে 3 4 4 6 24, 5 6 30, 4 6 24, 24 25 26 27, তাহলে 6 6 কত? 36। তাহলে পরে থাকলো 2 না 2 না 4, রাইট? 4 গুণন 46, 4 6 24, 4 হাতে থাকলো 2,
4 4 16 17 18, তাহলে কত 184 টাকা তার সাশ্রয় হয়, অর্থাৎ তার সেভ হয়। ওকে, তাহলে অ্যান্সার লিখব সেই ব্যাগ কিনতে ক্রেতাকে, ওকে, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে সাশ্রয় হতো, ক্রেতার সাশ্রয় হতো 184 টাকা। এরপরে নেক্সট পার্ট নাম্বার 26-এ আমরা বাকি অঙ্কগুলো করে নেব, সেটা হবে লাস্ট পার্ট।